দেখো, আমরা মোটামুটি সবাই জানি জীবন কখনো কারো জন্য সহজ নয়। সবাই চায় সফল হতে, ভালোভাবে বাঁচতে, সুখের মুহূর্তগুলো উপভোগ করতে। কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা হলো সবাই সে সুযোগ পায় না, বিশেষ করে যখন কারো জীবনে অভাব আসে। আরও একটি মারাত্মক জিনিস আছে, সেটা কি জানো? অভাবের কারণে সবচেয়ে যেটা বেশি প্রাধান্য পায় সেটা হলো ভালোবাসার অভাব। তখনই মানুষ বুঝতে পারে, মানুষ জানতে পারে কে সত্যিকার অর্থে তার আপন। কোন মানুষগুলো শুধু স্বার্থের টানে তার সঙ্গে ছিল, এটা তখন সে জেনে যায়, বুঝে যায়। যখন তোমার অভাব থাকবে, দৈন্যতা যখন তোমার কপালের চারপাশে ঘুরপাক খাবে, তখন তোমার পাশে কেউ থাকবে না। এটা বাস্তব, এটা অস্বীকার করার কিছু নেই, কারণ এই পৃথিবীটা এমনিভাবেই চলে। মানুষ সাধারণত সেখানে যায় যেখানে তাদের স্বার্থ রক্ষা হয়। যখন তুমি আর্থিকভাবে সচ্ছল থাকবে, জীবনে সফলতা থাকবে, তখন চারপাশের সবাই তোমার প্রতি আগ্রহ দেখাবে। চারপাশের সবাই তোমার প্রতি আগ্রহ দেখাবে, তোমাকে সমীহ দেখাবে, তোমাকে জি হুজুর জি হুজুর করবে। কিন্তু যখন তুমি দুঃসময়ে পড়বে, যখনই তোমার হাতে কিচ্ছু থাকবে না, তখন সেই মানুষগুলোর বেশিরভাগই আর তোমার পাশে থাকবে না। অভাব শুধু কষ্টের নাম নয়, জীবনের অভিন্ন রূপের নামও অভাব। বাস্তবতার সবচেয়ে বড় শিক্ষার নাম হলো অভাব। এই বাস্তবতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু আর কোন মানুষগুলো শুধু স্বার্থবাদী। এদের কারণেই তুমি বাস্তবতাকে বোঝার সুযোগ পাও। অনেকেই ভাবে দারিদ্র্য মানে দুর্বলতা, কিন্তু প্রকৃতপক্ষে অভাব থেকেই আসে সৃষ্টিশীলতা, ধৈর্য এবং লড়াই করার মানসিকতা। যার জীবনে কোনো কষ্ট নেই, যার কোনো সীমাবদ্ধতা নেই, সে কখনো আসলে জীবনের স্বাদ পায় না। অথচ যার জীবনে সীমাবদ্ধতা আছে, সে জানে কিভাবে সে বাধা পেরোবে, কিভাবে নতুন পথ খুঁজবে। দেখো, যাদের জীবন বদলে গেছে অভাবের কারণে, তাদের অনেকেরই গল্পটা একই রকম। ক্ষুধার জ্বালা, অর্থের জ্বালা, অবহেলার জ্বালা, কি নিদারুণ সে ভয়ঙ্কর ফেলে আসা দিনগুলো। অনেকেই ভাবে যদি জীবনে টাকা না থাকে, ভালো পরিস্থিতি না থাকে, তাহলে কিছুই সম্ভব নয়। কিন্তু এই ধারণা ভুল। বরং সত্য হলো, যারা জীবনে সত্যিকারের বড় কিছু করতে চায়, তারা দুঃসময়ের মধ্য দিয়েই নিজেদের তৈরি করে। যখন সব কিছু হাতের নাগালে থাকে, তখন মানুষ চেষ্টা করার প্রয়োজন অনুভব করে না। কিন্তু যখন কিছুই থাকে না, তখন মানুষ বেঁচে থাকার তাগিদেই নতুন কিছু করার কথা ভাবে। দেখো, অভাব মানুষকে শেখায় ধৈর্য ধরতে, কষ্ট সহ্য করতে, শক্ত হতে। যদি তুমি এই সময় ভেঙে পড়ো, তাহলে তুমি থেমে যাবে। কিন্তু যদি তুমি এই অভাবকেই শক্তিতে পরিণত করো, তাহলে একদিন এই কষ্টই তোমাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। আর যখন তুমি সফল হবে, তখন সবাই তোমার পাশে আসবে, সবাই তোমাকে গুরুত্ব দেবে, তোমার সাফল্যের গল্প শুনতে চাইবে। কিন্তু যখন তুমি সংগ্রাম করছো, তখন তোমার কষ্ট কেউ দেখতে আসেনি। এটা হলো বাস্তবতা, এবং এই বাস্তবতাকে যত দ্রুত তুমি মেনে নেবে, ততই তুমি মানসিকভাবে শক্তিশালী হতে পারবে। অনেক সময় যখন মানুষ একা হয়ে যায়, তখন সে ভেঙে পড়ে। তখন তোমার শুধু একটাই উপায় থাকবে, নিজেকে নিজের পাশে রাখা। তুমি যদি সত্যি জীবনে কিছু করতে চাও, একা থেকে কাজ করা শেখো, নিজের স্বপ্নের জন্য লড়াই করা শেখো। কারণ বাস্তবে কেউ তোমার স্বপ্ন নিয়ে ভাবে না, যতক্ষণ না তুমি এটাকে বাস্তবে রূপ দিচ্ছ। জীবনে যদি কোনো কষ্ট না থাকে, তাহলে জীবনের প্রকৃত স্বাদ পাওয়া যায় না। যারা বেশি কষ্ট পায়, তারাই জীবনে বড় কিছু করতে পারে। পরিশেষে যেটা বলবো সেটা হলো, অভাব তোমাকে কষ্ট দেবে, হতাশ করবে, একাকিত্বে ফেলবে। কিন্তু এটাকেই যদি তুমি শক্তিতে পরিণত করতে পারো, তাহলে একদিন সফলতা তোমার হাতের মুঠোয় আসবে। এই বাস্তবতাকে মেনে নাও, অভাবকে তোমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বানাও। একদিন যখন তুমি সফল হবে, তখন এই কঠিন সময়গুলোকেই তুমি সবচেয়ে বেশি মনে করবে। তখনই তুমি বুঝবে জীবনের সব কষ্ট আসলে তোমাকে প্রস্তুত করেছিল আরও বড় কিছু করার জন্য। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।